একই সঙ্গে কিন্তু প্রদীপের আলোয় রাম সীতার আরাধনাও করা হচ্ছে অযোধ্যা নগরীতে। শতাধিক ভক্ত নিয়ে মহাযজ্ঞ করা হচ্ছে। ঘাগড়া নদীর তীরে সেই মহাযজ্ঞ হলো। নতুন রূপে সেজেছে এই সরজুর ঘাট। দেখুন সেখানকার আরো একটি সুন্দর ছবি। একটা দুটো প্রদীপ নয়, এখানে কম করে আজকে 1.25 লাখ, মানে 1,15,000, 1.25 লাখ আজকে প্রদীপ এখানে আজকে লাগানো হবে, জ্বালানো হবে। এবং সেখানে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে, লাখের ওপর প্রদীপ। এবং এই যে নদীর যে ঘাট, সেই ঘাটটা পুরো সিঁড়ি ধরে ধরে এখানে টানা শুধুমাত্র প্রদীপ লাগানো সাজানো হচ্ছে। দুপুর থেকে চলছে এই যজ্ঞ, এবং যেটা শেষ হবে একদম গিয়ে বিকেলবেলা। এবং বিকেলবেলা 6টার পর এখানে প্রদীপ সমস্ত জ্বালানো হবে। এবং সেখান থেকে এই বিশাল এই অ্যারেঞ্জমেন্ট চলবে, যেখানে একদিকে চলবে গঙ্গা আরতি, একদিকে চলবে নদীর আরতি, এবং তার সঙ্গে সঙ্গে নদীর আরতি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই দীপও জ্বালানো হবে, একসঙ্গে প্রদীপ জ্বালানো হবে। এরা সবাই এসছে সুদূর রাজস্থান থেকে। রাম जन्मभूमि तीर्थ क्षेत्र अयोध्या। आप सब राजस्थान से आए हैं, बीकानेर से आए हैं सब? हम तो बीकानेर से आए, राजस्थान बीकानेर से आए हैं, और हमें बहुत खुशी हो रही है कि भगवान राम जी के मंदिर के उद्घाटन पे हम लोग शामिल होकर के जी और हमें बहुत अच्छा फील हो रहा है। हम लोगों ने त्रेता में जब राम जी अवतार लिए थे तब तो नहीं देखा, लेकिन कलयुग में हम राम जी के मंदिर का अवतरण होता हुआ देख रहे हैं। और हमारा कुछ असुरी शक्तियों से भी निवेदन है कि वो राम जी जय श्री राम बोले। और हमारी स्पेशली आपकी बहन जी को भी हम कहते हैं राम राम बोलिएगा। हाँ बोलिए, आप तो राजस्थान से आ गए और ये सुनाई दे रहा है कि ये 4थी बार है आप लोगों का ये अरेंजमेंट, पहली बार नहीं है? 4थी बार हो रहा है। अब की बार 1,25,000 1.25 लाख दीपक का प्रोग्राम रखा है हमने। এবং এই জায়গা থেকে দেখতে পাচ্ছি তুমি যে প্রবল এখানে সিঁড়ি দিয়ে সারি সারি প্রদীপ জ্বালানো হচ্ছে, এখানে লাগানো হচ্ছে। সুদূর রাজস্থান থেকে নিয়ে আসা 1.25 লাখ प्रदीप जुलबे। ये नीचे जो लिखाई हो रही है, क्या जय श्री राम लिखने वाले हैं आप? जय से, हाँ बोलिए क्या? बोलो एक बार तो नारा तो सुन लीजिए। सीताराम सीताराम, जय सीताराम। এবং এই মুহূর্তে সেই স্লোগান চলছে। কোথাও তৈরি হয়ে যাচ্ছে একদম নদীর তীরে। আজকে এতগুলো প্রদীপের মাঝখানে তারাও আশা করছেন যে শেষ পর্যন্ত তাদের আরাধ্য দেবতা রাম এবং একই সঙ্গে সীতা দুজনকে নিয়ে একসঙ্গে যে প্রদীপের যে মহাসমারোহ শুরু হয়েছে তার অপেক্ষা মাত্র আর কিছুক্ষণের, কারণ আর কিছুক্ষণ পরেই ঠিক সূর্যাস্তের পরই জ্বলে উঠবে এখানে 1,25,000 দিয়া। এবং শুধুমাত্র একদিন নয়, এখনো পর্যন্ত যে প্রোগ্রাম রয়েছে, পরিকল্পনা রয়েছে, এরকম কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত এরকম অনেক জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কিন্তু সংস্থা ছুটে এসেছেন শুধুমাত্র তাদের প্রাণ প্রিয় ঈশ্বরের আরাধনার জন্য। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা।